বন্ধুরা, ৭ম পর্ব তো শেষ হলো। এক দারুণ সাসপেন্স দিয়ে, মেঘলার চোখে ধুলো দিয়ে, বৃষ্টির সাথে ভিডিও কলে কথা বলার সময় একেবারে হাতে নাতে ধরা খেয়ে গেল অনিক। অনিকের সাজানো সাম্রাজ্যের কথা এবার জেনে যাবে কি মেঘলা? আগামী পর্বে দেখেছি অনিক দিনে সাধারণ চাকরি করলেও রাতে সে বড় বিজনেসম্যান। নম্বর পর্বে দেখতে পারবো চরম নাটকীয় মুহূর্ত। মেঘলা অনিকের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করবে। অনিক অত সহজেই হার মানবে না। সে হয়তো মিথ্যে গল্প ফেঁদে বসবে, কিন্তু মেঘলার মনে যে সন্দেহের বীজ ঢুকেছে তা সহজে যাবে না। মেঘলা এখন লুকিয়ে অনিকের পিছু করতে পারে। খেলা তো কেবল শুরু। সাব্বিরকে সে নিজের ম্যানেজার বানিয়ে রাতুলের পিছনে লেলিয়ে দেবে। আমরা ৮ম পর্বে দেখব অনিক তার ক্ষমতা এবং টাকার জোর ব্যবহার করে রাতুলের ব্যবসায় প্রথম বড় আঘাতটি হানিয়ে আনবে। রাতুল একদিন অনিকের সাথে বেইমানি করে তার কোম্পানি কেড়ে নিয়েছিল। এখন রাতুল বুঝতে পারবে গরিবের ঘরে রাজপুত্র কিভাবে তার রাজত্ব ছিনিয়ে নিতে হবে। আগামী পর্বে মানে ৮ নম্বর পর্বে অনেক ধামাকা কিছু ঘটতে চলেছে। গরিব ঘরের রাজপুত্রের নাটক কবে আপলোড করা হবে এটা শোনার আগে যারা আমার চ্যানেলে নতুন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটাকে